علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان صدق الله العظيم. সকল স্টুডেন্ট আর্টিফিশিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট সকল স্টুডেন্টকে জানাই সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে মূলত অনুষ্ঠান হচ্ছে যে যারা পরীক্ষা দিচ্ছে বা রেজিস্ট্রেশন করে ফেলছে এখানে, এটা আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে যে আইসিটি টেকনিক্যাল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। এখানে বছরে আমাদের পরীক্ষা হয় মোট 4টি, প্রতি 3 মাস পর পর পরীক্ষা হয় এবং 6 মাস পর পর আবার পরীক্ষা হয়। 6 মাস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফুল কোর্স, ফুল গ্র্যাজুয়েশন, অর্থাৎ প্রোগ্রামে ফুল গ্র্যাজুয়েশন। আর আপনারা যেটা নিচ্ছেন 3 মাসে সেটা হচ্ছে 360 ঘন্টা কোর্স, 360 ঘন্টা বেসিক ট্র্যাক বলা হয় এটাকে। বেসিক ট্র্যাক কোর্সটা আপনারা কমপ্লিট করছেন। তো এটা করলেও আপনারা এই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা যে কোনো প্রতিষ্ঠান বা বিদেশে যে কোনো চাকরি আপনারা করতে পারবেন। এটা সাবমিট করে মনে করেন আপনি গ্র্যাজুয়েশন মাস্টার্স করা আছে বা এমবিএ করা আছে, এখন আপনি যে কোনো একটা ব্যাংকে বা যে কোনো একটা ইন্ডাস্ট্রিজে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ওই সার্টিফিকেট দিয়ে কম্পিউটার ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন এবং ওইটা আপনাকে নিয়োগ দেওয়ার জন্য ওইটা 100 ইন থাকবে, কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেট ওই কারণে। আর এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট, অর্থাৎ শুধু বাংলাদেশে না বিদেশেও এটার মর্যাদা আছে। যেমন আমরা যদি যে কোনো একটা যদি বেসরকারি প্রতিষ্ঠান হয় ওই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে এটা শুধু বেসরকারি, এটা মনে করেন আমরা চট্টগ্রাম বা বাংলাদেশের ভিতরে এই ধরনের ইন থাকে বা কাজ পারলে, কিন্তু বিদেশে এটা অ্যালাউ করে না। তো গভর্নমেন্টটা কিন্তু অ্যালাউ করে, বিদেশে অ্যালাউ করবে, দেশে অ্যালাউ করবে, যেহেতু ওদের নিজস্ব কি আছে ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের মাধ্যমে ওনারা গুগলের মাধ্যমে এটা জাস্টিফাই করতে পারবে আসলে ও কি এখানে এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আসছে কিনা, ওই ধরনের জাস্টিফাইও করে যদি গভর্নমেন্টে চাকরি করেন। আর যদি বেসরকারি চাকরি করেন তাহলে কোনো কিছু আপনাকে জাস্টিফাই করবে না, জাস্ট আপনার ফর্মালিটিগুলো দেখে আপনাকে কি করবে, আপনাকে নিয়োগ প্রদান করবে এবং আপনি চাকরি করতে পারবেন। আর আমাদের এখানে যেভাবে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি শেখাচ্ছি, অর্থাৎ বিভিন্ন কলা কৌশলে বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে যেভাবে শেখাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো এই পজিশনে আছে। এখন এখানে যারা যারা রেজিস্ট্রেশন করছে, যারা যারা পরীক্ষা দিচ্ছে, আমি তাদের নামগুলো এখানে উল্লেখ করতেছি। যেমন এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন করছিল যে আরিফুদ্দিন ইমন, তারপর হচ্ছে যে হ্যান আক্তার, তারপর হচ্ছে যে আপনার গিয়াসউদ্দিন, এরপর হচ্ছে পুষ্পিতা আক্তার, এরপর হচ্ছে যে ঋতু দাস, তারপর হচ্ছে যে জাইরিন শোভা, তারপর হচ্ছে যে নাসমা আক্তার, তারপর হচ্ছে যে তসলিমা জান্নাত, এভাবে ফারহানা, এরপর হচ্ছে যে এটার নাম হচ্ছে যে আঞ্জুমানারা, তারপর হচ্ছে রেশমি। ওরা মিনিমাম এখানে আমাদের এই রেজিস্ট্রেশন অলরেডি 10 জন হয়ে গেছে। এরপর হচ্ছে নাইমুদ্দিন, আরিফ নাইমুদ্দিন, 11 জন রেজিস্ট্রেশন করছে। 11 জন রেজিস্ট্রেশন করছে, ওদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের মাসে, অর্থাৎ এই মাসের 4র্থ সপ্তাহের ফার্স্টের দিকে হয়তো হয়ে যাবে, সম্ভবত ফার্স্টের দিকে হয়ে যাবে। এটা এখনো আমাদের ফিক্স তারিখ নির্ধারিত হয় নাই, কিন্তু 4র্থ সপ্তাহ নির্ধারিত আমাদের হয়ে গেছে। 4র্থ সপ্তাহের মধ্যে এটা পরীক্ষার যে কোনো একদিনে আমাদের ডেটটা পড়বে। তো এখন আমাদের যে স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশন করা আছে সবার মোটামুটি কোর্স কমপ্লিট করা আছে।
এবং প্র্যাকটিক্যাল থিওরি। এখানে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা হয়ে ওই পরীক্ষাতে অংশগ্রহণ করে পরীক্ষা দেওয়া। পরীক্ষার সেন্টার হচ্ছে তো এখানে, কিন্তু আমাদেরকে পরীক্ষার সেন্টার বাইরে দিচ্ছে। আমরা আমাদের চেয়ারম্যান স্যারে কিন্তু নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না? আমাদের এইটা অফিসটা হচ্ছে অস্থায়ী। এটা হয়তো কয়েকদিন পর ভেঙে ফেলতে পারে, মনে হয় সম্ভবত বেশি ওই ধরনের আমাদের নিউজ আসছে। তো হয়তো আমাদের অফিসটা চেঞ্জ হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, আমাদের অফিসের স্থান পরিবর্তন হতে পারে। ওরা আসছে ওদেরকে দিয়ে আমাদের স্থানটা পরিবর্তন হবে। তো আপনারা যারা এখান থেকে পরীক্ষা দিয়ে চলে যাবেন, হয়তো আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, আপনাদের বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন বন্ধু বান্ধব আমাদের এখানে আবার ক্লাস করার জন্য চাইবে, বা আপনারা প্রোভাইড করবেন এই প্রতিষ্ঠানে করেন, তাহলে আমার নাম্বার আছে, প্রতিষ্ঠানের নাম্বার আছে, এগুলোতে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা চলে আসবেন। যদি স্থান পরিবর্তন হয়, স্থান যদি না আছেন, তবে এই এলাকার ভিতরে থাকবে, ফুলতলের ভিতরেই থাকবে। ওই জিনিসটা আপনাদেরকে অবগত করাচ্ছি আমরা। এরপর আর যারা নতুন স্টুডেন্ট আছে, এখানে ডক্টর সাহেব আছে, তারপর আরো অনেকজন আছে, তারপর আপনারা যারা বিদেশে যেমন রেজিস্ট্রেশন করার যে ধরনেরও আছে, এগুলো আপনারা আজকে আমরা একটা ছোটখাটো একটা এই ধরনের আলোচনা সভা করছি। আর আপনাদেরকে সবাইকে অর্থাৎ আপ্যায়ন করার জন্য যে বিশেষ আয়োজন, এটা হচ্ছে ভূমিকা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান হৃদয়, উনি সব কিছু করছে সহযোগিতা, ওনাকে অসংখ্য ধন্যবাদ এডুকেশন থেকে। তারপর ধন্যবাদ জানাচ্ছি গিয়াসকে এবং সকল স্টুডেন্টকে, যেহেতু আপনারা সহযোগিতা করছেন। ওই জন্য যে ছোট হোক বড় হোক, অনুষ্ঠান মানে অনুষ্ঠান, ছোট হোক বড় হোক, উপহার যেরকম ছোট হোক বড় হোক এটা উপহারে, হ্যাঁ, ঠিক তদরূপ এটা ছোট হোক বা বড় হোক, আমরা অনুষ্ঠান আরো সুন্দর হতো। আমি কিছুক্ষণ আগে বলছিলাম ফার্স্ট টাইমে একজন ব্যক্তির নাম, এটা বারবার উল্লেখ করতে হচ্ছে না, আপনারা এটা যে জানেন। ওর কারণে আমাদের অনুষ্ঠানটা এলোমেলো হয়ে গেছে, আমরা আরো সুন্দর হতো। আমার ইচ্ছা ছিল যে আমাদের এখানে স্টুডেন্ট ছিল যে মিনিমাম 33 জনকে বলা হয়েছে, 33 জন আসছিল, কিন্তু কিছু কিছু স্টুডেন্টকে না করা হয়েছে, যার কারণে ওরা আসে নাই। বলছে যে সরাসরি বসে প্রোগ্রাম হবে না, ওই ধরনের কথা স্টুডেন্টকে বলছে, কিন্তু ওরা আমার সাথে যোগাযোগ করে নাই। ওরা মনে করছে হবে না, আমি বলছি না হবে, ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া। তো আপনাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। ফুলগুলো নিয়ে আসেন, ওইগুলা স্টিকগুলো নিয়ে আসেন আগে। ভিডিও কি হচ্ছে স্যার, হচ্ছে স্যার। মুভ করো না, এই সরি তুমি নিয়ে মুভ করো না, একটু হেঁটে হেঁটে মুভ করে দাও। হ্যাঁ, তুমি এদিকে রাখো না, আমি দিচ্ছি। হ্যাঁ, ছবি তুলো। ইয়া করেন এই